নমস্কার বন্ধুরা, তোমরা যারা পিজি অর্থাৎ এমএ, এমএসসি, এমকমে ভর্তি হওয়ার জন্য ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলে ফর্ম ফিল আপ করেছ, তো তোমাদের অ্যাডমিশনের কম্বাইন্ড মেরিট লিস্ট পাবলিশ করে দেওয়া হয়েছে। সেই লিস্টটি তোমরা কীভাবে দেখবে আজকে এ নিয়ে আলোচনা। বন্ধুরা, প্রফেশনাল অর্থাৎ কম্বাইন্ড মেরিট লিস্টটি দেখার জন্য সর্বপ্রথমে তোমাদের ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসতে হবে। এখানে আসার পর বন্ধুরা তোমরা উপরের দিকে দেখতে পাবে অ্যাডমিশন বলে অপশন রয়েছে, সেখানে তোমাদেরকে ক্লিক করে নিতে হবে। তো বন্ধুরা, অ্যাডমিশনে ক্লিক করার পর তোমরা নিচের দিকে একটু দেখতে পাবে, সেখানে অনলাইন অ্যাডমিশন টু পিজি প্রোগ্রাম দেওয়া রয়েছে, সেখানে তোমাদেরকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর বন্ধুরা এখানে অনেকগুলো অপশন খুলে আসবে। তো এখানে তোমরা যারা এমএ, এমএসসি, এমকম, ব্যাচেলার লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স, মাস্টার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স বা এলএলএম কোর্সে তোমরা যারা ভর্তি হবে, তোমাদের জন্য ফার্স্ট সেমিস্টারে যারা ভর্তি হবে অর্থাৎ 2024-25 সেশনে যারা পিজি কোর্সে ভর্তি হবে, তোমরা সেই প্রথম অপশনটিতে ক্লিক করে নেবে। প্রথম অপশনটিতে ক্লিক করার পর তোমরা কিন্তু একটু নিচের দিকে আসবে। এখানে আসার পর বন্ধুরা তোমরা এখানে দুটো অপশন পাবে। একটি তোমাদের লেখা রয়েছে প্রফেশনাল কম্বাইন্ড মেরিট লিস্ট অফ অল অ্যাপ্লিকেশন ফর 80% অফ ইনটেক। অর্থাৎ বন্ধুরা 80% ইনটেক হচ্ছে তোমাদের মধ্যে যারা নিজস্ব ইউনিভার্সিটি অর্থাৎ ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের আন্ডারে বিভিন্ন কলেজে পড়াশোনা করেছো, তাদের জন্য রয়েছে 80% ইনটেক। অর্থাৎ তাদের জন্য এই প্রথম অপশনটিতে ক্লিক করে তোমরা কিন্তু লিস্টটি দেখতে পাবে। এবং দ্বিতীয়টি হচ্ছে বন্ধুরা প্রফেশনাল কম্বাইন্ড মেরিট লিস্ট অল অ্যাপ্লিকেশন ফর 20% ইনটেক। অর্থাৎ বন্ধুরা 20% ইনটেক হচ্ছে নিজস্ব ইউনিভার্সিটি ছাড়া যারা বাইরের ইউনিভার্সিটি অর্থাৎ আদার্স যে সমস্ত ইউনিভার্সিটির স্টুডেন্ট রয়েছে, অর্থাৎ তোমরা যারা আদার্স ইউনিভার্সিটির স্টুডেন্ট রয়েছো, তোমাদের জন্য হচ্ছে দ্বিতীয় অপশনটি। তো লিস্টটি দেখার জন্য বন্ধুরা সর্বপ্রথমে তোমাদের 80% ইনটেকের দেখে দিই, অর্থাৎ নিজস্ব ইউনিভার্সিটি যারা রয়েছে অর্থাৎ ইউনিভার্সিটি নর্থ বেঙ্গল আন্ডারে যারা রয়েছে, তাদের জন্য সর্বপ্রথমে সিলেক্ট কোর্সে তোমাদেরকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর বন্ধুরা তুমি যে কোর্সে অ্যাপ্লাই করেছো সেই কোর্সটি তোমাদেরকে চুজ করে নিতে হবে। অর্থাৎ তুমি যে সাবজেক্টে অ্যাপ্লাই করেছো, যে কোর্সে অ্যাপ্লাই করেছো সেটি তোমরা চুজ করে নেবে। অনেকগুলো সাবজেক্ট রয়েছে বন্ধুরা, তোমার নিজের সাবজেক্টটি চুজ করে নেবে। চুজ করার পর বন্ধুরা শো লিস্টে ক্লিক করে নেবে। শো লিস্টে ক্লিক করার পর তোমাদের কাছে লিস্টটি চলে আসবে। এখান থেকে তোমরা নিজেরটার নাম দেখে নেবে। যদি তোমাদের নাম থাকে তাহলে তোমরা বুঝে যাবে যে ফর্ম ফিল আপ একদম ঠিকঠাক হয়েছে। এরপরে তোমাদের বলে দিই বন্ধুরা, যারা বাইরের ইউনিভার্সিটি রয়েছে যে সমস্ত ক্যান্ডিডেট, তারা কিন্তু একই রকমভাবে সিলেক্ট কোর্সে ক্লিক করবে দ্বিতীয় অপশানে। সেখান থেকে তোমরা নিজস্ব সাবজেক্ট চুজ করে নেবে। নিজস্ব সাবজেক্ট চুজ করার পর শো লিস্টে ক্লিক করবে। শো লিস্টে ক্লিক করার পর তোমরা এখান থেকে কিন্তু নাম তোমরা দেখে নিতে পারবে। আশা করি বন্ধুরা তোমরা সমস্ত কিছু বুঝতে পেরেছো। আজকে পর্যন্তই। থ্যাংক ইউ।